আসসালামু আলাইকুম। কালীগঞ্জ ইনোভেটিভ ইংলিশ কোচিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক রহমান সায়েম। আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কার্যকরভাবে ইংরেজি পড়ার দুটি রুলস নিয়ে। অর্থাৎ যেই দুটি রুলস অনুসরণ করে ইংরেজি পড়লে তুমি ইংলিশে সবচেয়ে ভালো করতে পারবে, আর এই দুটি রুলস অনুসরণ না করে ইংরেজি পড়লে তুমি ইংলিশে মোটেও ভালো করতে পারবে না। সেই দুটোর নিয়ম কি? নাম্বার ওয়ান হচ্ছে, তুমি যখন ইংলিশ পড়বে তখন তোমার সামনে আসা আননোন যত ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডস গুলার সব বাংলা মিনিং তোমাকে শিখে ফেলতে হবে। আর নাম্বার টু হচ্ছে, লাইনের মধ্যে ইংলিশে কি বলতে চাচ্ছে সেটার বাংলা অর্থটা আগে থেকেই পূর্ব অনুমান করে ফেলা। অর্থাৎ তুমি যখন ইংলিশ পড়তে যাচ্ছ, এই লাইনটাকে পড়ে এর কনটেক্সচুয়াল কি মিনিং হইতে পারে, এই লাইনটাতে কি বলতে চাচ্ছে, সেই জিনিসটা তুমি যদি আগে থেকে অনুমান করে ফেলতে পারো কিছুটা পড়ার পর, তাহলেই তুমি ইংলিশে ভালো করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে এই দুইটা রুলস অনুসরণ করে কার্যকরভাবে ইংরেজি শেখা যায়। তোমাদের ইতিমধ্যে যে বলেছি, ইংরেজিতে ভালো করতে হলে মাত্র দুইটি জিনিস তোমাদেরকে অনুসরণ করতে হবে। অর্থাৎ এই দুইটি জিনিস অনুসরণ করা ছাড়া তুমি ইংলিশে কিছুতেই ভালো করতে পারবে না। ইংরেজি পড়ার সময় ইংরেজিতে ভালো করার জন্য মাত্র এই দুইটি সূত্র মেনটেন করতে পারলেই তুমি ইংলিশে সবচেয়ে ভালো করতে পারবে। সেই সূত্র দুটো কি? এক নম্বর হচ্ছে, সকল ইংরেজি শব্দের বাংলা অর্থ জানতে হবে। অর্থাৎ তুমি যে ইংরেজি লাইনগুলো পড়বে, সেই ইংরেজি লাইনগুলোতে থাকা সকল ইংরেজি শব্দের বাংলা অর্থ তোমাকে জানতে হবে। দুই নাম্বার যে কাজটা আছে, দুই নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে, প্রত্যেকটি লাইনে কি বলতে চাচ্ছে তা সঠিক অনুমান করতে হবে। প্রত্যেকটি লাইনে কি বলতে চাচ্ছে তা সঠিক অনুমান করতে হবে, তাহলে তুমি ইংলিশে সবচেয়ে ভালো করতে পারবে। তাহলে চলো ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেন নাম্বার 1, যেটি হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, এটি দিয়ে আমরা উদাহরণ দেখাই যে কিভাবে এই দুইটি সূত্র অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে এই দুটি সূত্র অ্যাপ্লাই করলেই তুমি সঠিকভাবে ইংলিশে সকল কিছু আনসার করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 1-এ থাকে, ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো, উইথ দ্য গিভেন ওয়ার্ডস, দেয়া শব্দগুলো দিয়ে, ইন দ্য বক্স, এই বক্সের ভিতরে দেয়া শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইউ মে ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, তুমি ব্যবহার করতে পারবে ওয়ান ওয়ার্ড, একটি শব্দকে, মোর দেন ওয়ান্স, একবারেরও বেশি সময়। অর্থাৎ কোনো কোনো শব্দ একেরও অধিকবার ব্যবহৃত হতে পারে। অ্যান্ড, এবং ইউ মে নিড টু চেঞ্জ, এবং তোমার প্রয়োজন হতে পারে পরিবর্তন করার, দ্য ফর্ম অফ দ্য সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের রূপ পরিবর্তন করা লাগতে পারে। যেমন আমি এখানে তোমাদেরকে দেখাই, এখানে ধরো আছে প্রকৃতি, এই প্রকৃতির শব্দটাকে যদি পরিবর্তন করে ব্যবহার করা লাগে, এটা হতে পারে প্রাকৃতিক, হতে পারে প্রাকৃতিক ভাবে। এরকম ভাবে এই শব্দগুলোকে চাইলে এই প্যাসেজের প্রয়োজন অনুসারে, যেটা বললাম যে সেন্টেন্সের লাইনে কি বলতে চাচ্ছে সেই অনুসারে এই শব্দগুলোকে ফর্ম পরিবর্তন করা লাগতে পারে, শব্দগুলোর ধরন পরিবর্তন করা লাগতে পারে। যেমন এখানে আছে হিল, পাহাড়, এটা হতে পারে পাহাড়ি। প্রয়োজন যদি হয় যে লাইনের ভিতরে পাহাড়ি ইউজ করলে, পাহাড়ি ইউজ করলে সঠিক অর্থ দাঁড়াবে, তাহলে এই শব্দটাকে চেঞ্জ করা লাগতে পারে। ঠিক এরকম ভাবে তুমি যদি তোমার প্রয়োজন হয় তোমার, তাহলে এখান থেকে এই শব্দগুলোর ফর্ম পরিবর্তন করে নিতে পারো। তাহলে চলো আবারও বলে দেই, সকল ইংরেজি শব্দের বাংলা অর্থ জানতে হবে। 2, প্রত্যেকটি লাইনে কি বলতে চাচ্ছে তা সঠিক অনুমান করতে হবে। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখি
চলো আমরা বক্সের শব্দগুলোর অর্থ জেনে নেই। জেন্টল মৃদু, বাই দ্বারা, দা এই শব্দটার হচ্ছে যে টি অথবা টা, যেমন দ্য বুক এই বইটি, বিগ বড়, ওয়ে পথ উপায়। ইম্পর্টেন্ট একটা জিনিস, অফের অর্থ হচ্ছে বয়শূন্য র অথবা এর, বয়শূন্য র অথবা এর। ভিজিট পরিদর্শন করা, হিল পাহাড়, নেচার প্রকৃতি। এবার তাহলে চলো প্রথম কাজটা আমরা বক্সের মধ্যে করলাম, শব্দগুলোর অর্থ জেনে নিলাম। এবার আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজের শব্দের অর্থগুলো আমরা জেনে নিব, যেটা আমি তোমাদের সহজে বোঝানোর জন্য প্রত্যেকটা শব্দের পাশে পাশে আমি শব্দের অর্থগুলো লিখে দিয়েছি। আর এগুলাকে কাজে লাগিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে এই লাইনগুলোতে কি বলতে চেয়েছে তা পূর্ব অনুমান করে ফেলবো। যেমন চলো তাহলে শুরু করা যাক। দ্য কাপ্তাই লেক, কাপ্তাই হ্রদটি, কাপ্তাই হ্রদটি ইজ লোকেটেড হয় অবস্থিত ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট পাহাড়ি জেলা অফ রাঙামাটি, রাঙামাটির, অফ থাকার জন্য বয়শূন্য র, রাঙামাটির। তাহলে লাইনের অর্থ কি দাঁড়িয়েছে, কাপ্তাই হ্রদটি অবস্থিত হয় রাঙামাটি জেলার পাহাড়ি এলাকায়, রাঙামাটি পাহাড়ি জেলায়। পরের সেন্টেন্সে আসি। দিস ইজ দ্য, এটি হয়, দিস ইজ এটি হয় দ্য ড্যাশ লেক, ড্যাশ হ্রদ ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে এইখানে আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে এইখানে অর্থগুলোকে এই সেন্টেন্সে কি বলতে চেয়েছে তা আগেই অনুমান করে ফেলতে হবে সঠিকভাবে। তাহলে এটি হলো বাংলাদেশে ড্যাশ লেক, ড্যাশ হ্রদ। এবার চলো তাহলে বক্সের ভিতরে গিয়ে দেখি। বাংলাদেশের মৃদু হ্রদ এই শব্দটা কি হবে এখানে? না। বাংলাদেশের দ্বারা হ্রদ এই শব্দটা হবে এখানে? না। বাংলাদেশের বড় হ্রদ এই শব্দটা হবে এখানে। তাহলে সেইখানে যদি আমরা বড় এই কথাটা বসাই তাহলে আমার এই লাইনের অর্থ কমপ্লিট হয়। সেই জন্য আমরা এখানে বসাবো দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ। এখন ওই যে সেখানে লেখা ছিল যে প্রয়োজন যদি পড়ে তাহলে এই বক্সের দেওয়া শব্দগুলোর ফর্ম চেঞ্জ করতেও হতে পারে। এখন এখানে খেয়াল করে দেখো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, এই জন্য এখানে আমরা এটাকে বিগ না রেখে অ্যান্সারটা হবে আমাদের বিগেস্ট। এখানে আমাদের অ্যান্সারটা হবে বিগেস্ট। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছ। এই জন্যই বলছি যে শব্দের মধ্যে লাইনে শব্দের অর্থগুলো জানলে তুমি সহজেই বুঝতে পারবে এই লাইনটিতে কি বলতে চাচ্ছে আর কোন অংশটা খালি বা কি বসাই দিলে লাইনটার অর্থ কমপ্লিট হয়ে যায়। এটাই হচ্ছে ইংরেজি পড়ার একমাত্র সঠিক উপায়, এছাড়া আর দ্বিতীয় কোনো সঠিক উপায় নেই। 2 নম্বরে চলে আসো পরের সেন্টেন্সটাতে। দ্য ড্যাশ বিউটি, বিউটি শব্দের অর্থ সৌন্দর্য। তাহলে দ্য ড্যাশ বিউটি, ড্যাশ ধরনের সৌন্দর্য অফ দিস লেক এই লেকের ইজ ওয়েল নোন সুপরিচিত টু অল সবার কাছে। তাহলে কি দাঁড়ালো এখানে অর্থটা, যেটা বললাম যে অর্থটাকে পূর্ব অনুমান করে ফেলতে হবে ইংরেজি পড়ার সময়। তোমার কাজ হচ্ছে দুটা, আমরা এখন শব্দে শব্দে শিখে ফেলছিলাম এই সেন্টেন্সটা। এখন আমরা দেখব প্রত্যেকটা লাইনে কি বলতে চাচ্ছে তা অনুমান করব। এই লাইনটাতে কি বলতে চেয়েছে তা অনুমান করে নেই চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে তারা বলতে চেয়েছে দ্য ড্যাশ বিউটি, ড্যাশ ধরনের সৌন্দর্য অফ দিস লেক এই লেকের ইজ ওয়েল নোন টু অল সবার কাছে পরিচিত। অর্থাৎ এই লেকটা যে অনেক সুন্দর সেটা সবার কাছে পরিচিত। চলো এই লেকের কেমন সৌন্দর্য, এই লেকের
কেমন সৌন্দর্য সবার কাছে পরিচিত। এবার চলো বক্সের ভিতরে যাই। এই লেকের মৃদু সৌন্দর্য, এই সেন্টেন্স এই ওয়ার্ডটা কি বসবে এখানে? না। এই লেকের বড় সৌন্দর্য, এটা তো অলরেডি একবার বসায় ফেলছি। বড় সৌন্দর্য এখানে হয় না, ফিট হয় না, এখানে উপযুক্ত শব্দ হয় না। এই লেকের পথ সৌন্দর্য না। যদি আমরা দেখি এখানে একটা আছে, দেখো প্রকৃতি, এই শব্দটাকে পরিবর্তন করে আমরা বলবো যে এই লেকটির প্রাকৃতিক সৌন্দর্য সবার কাছে সুপরিচিত। এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা সবাই জানে। তাহলে দেখো এখানে এই যে অর্থটা আমরা বাংলায় পূর্ব অনুমান করে ফেলছি যে এখানে হবে প্রাকৃতিক সৌন্দর্য। এই জন্যই এখানে আমরা এই নেচার শব্দটা চুজ করতে পারছি, এবং নেচার শব্দটার সঠিক ফর্ম বসাবো আমরা এখানে, যেটা হচ্ছে ন্যাচারাল। যেহেতু আমরা বলছি প্রাকৃতিক সৌন্দর্য, নেচার শব্দের অর্থ যেটা বক্সে আছে সেটা হচ্ছে প্রকৃতি সৌন্দর্য। তাহলে এই লেকের প্রকৃতি সৌন্দর্য নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য সবার কাছে সুপরিচিত বা সবার কাছে জানা আছে। তারপরে চলো পরের সেন্টেন্সে যাই। দিস হিউজ লেক, হিউজ মানে বড়, লেক মানে হ্রদ। এটা আগে একবার লিখছি, এই জন্য এখানে লেখি নাই। যখন তুমি মুখস্থ করে ফেলবা তখন এটা তুমি নিজেই বুঝতে পারবা। একবার শব্দ লেখা হয়েছে, এই জন্য রিপিট করা হয় নাই। দিস হিউজ লেক, এই এই বড় হ্রদটি স্ট্রেচেস ছড়িয়ে আছে 4 মাইলস 4 মাইল জুড়ে। এই বড় লেকটি ছড়িয়ে আছে 4 মাইল জুড়ে। টাচিং যেটি স্পর্শ করে আছে, ডিফারেন্ট বিভিন্ন, পার্টস অংশ, রাঙামাটি, রাঙামাটি ডিস্ট্রিক্ট, তার মানে রাঙামাটি জেলার। তার মানে দেখো এখানে বলছে রাঙামাটি ডিস্ট্রিক্ট মানে রাঙামাটি জেলা। তাহলে অর্থটা কি দাঁড়ালো? এই বড় লেকটি ছড়িয়ে আছে 4 মাইল, রাঙামাটি বিভিন্ন অংশ স্পর্শ করে রাঙামাটি জেলা। রাঙামাটি ডিস্ট্রিক্ট মানে রাঙামাটি জেলা। কিন্তু এই লাইনটাকে কমপ্লিট করতে গেলে অর্থটাকে যদি আমরা পূর্বেই অনুমান করে ফেলি, তাহলে সেটা হবে রাঙামাটি জেলার বিভিন্ন অংশ স্পর্শ করে। রাঙামাটি জেলার, এখানে খেয়াল করে দেখো এখানে শুধু আছে রাঙামাটি ডিস্ট্রিক্ট মানে রাঙামাটি জেলা পর্যন্ত আছে, কিন্তু জেলার একটা বয়শূন্য র আমার এখানে বসানো দরকার। তাহলে এই দেখো বয়শূন্য র আমাদের উপরে শূন্যস্থানের ভিতরে যে শব্দগুলো বসাতে হবে এই চার্টের ভিতরে দেওয়া আছে। অফ এর অর্থ হচ্ছে বয়শূন্য র। তাহলে রাঙামাটি জেলার বিভিন্ন অংশ স্পর্শ করে আছে। তাহলে দেখো এখানে যদি আমি অফ বসায় দেই তখনই সেটা কমপ্লিট অর্থ হয় রাঙামাটি জেলার। এই জন্য এখানে আনসারটা হবে অফ। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই কয়েকটা গ্যাপ বুঝতে পেরেছো। তারপরে চলে আসো পরেরটাতে। দেয়ার আর রোজ, রো মানে সারি, অফ হাই মাউন্টেন্স, উঁচু উঁচু পর্বতের সারি আছে। দেয়ার আর হাই রোজ, দেয়ার আর রোজ সারি আছে, অফ হাই মাউন্টেন্স উঁচু উঁচু পর্বতের, অল অ্যারাউন্ড চারদিকে। তার মানে এখানে বলতে চাইছে এই লেকের চারদিকে উঁচু উঁচু পর্বতের বা পাহাড়ের সারি রয়েছে। বিটুইন দ্য হিলস, হিল তো জানোই পাহাড়, বিটুইন মানে হচ্ছে মধ্যে, পাহাড়ের মধ্যে ফ্লোজ প্রবাহিত হয় দ্য লেক ওয়াটার, হ্রদের পানিগুলো। চারদিকে পাহাড় আছে আর এই পাহাড়ের মধ্যেই এই হ্রদের পানিগুলো প্রবাহিত হয়। ইন এ জিগজাক, আঁকা বাঁকা ড্যাশ, ইন এ জিগজাক ড্যাশ, একটি আঁকা বাঁকা ড্যাশ। এখন এখানে যদি আমরা অর্থটা পূর্ব থেকে অনুমান করে ফেলতে পারি, আমাদের কনটেক্সচুয়াল চিন্তা করে এখানে যদি আমরা পূর্ব থেকে অনুমান করে ফেলতে পারি, তাহলে বিষয়টা এরকম হয় যে এই পাহাড়গুলোর মধ্য দিয়ে লেকের পানিগুলো প্রবাহিত হয় আঁকা বাঁকা পথে বা আঁকা বাঁকা উপায়ে। এবার দেখো বাচ্চারা, যদি আমরা বক্সের ভিতরে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে আঁকা বাঁকা পথে অর্থাৎ ওয়ে, পথ উল্লেখ করা আছে বা আঁকা বাঁকা উপায়ে। হ্যাঁ, তাহলে এই ওয়ে মানে পথ বা উপায়, সেখান থেকে আমরা সঠিকভাবে এই শব্দটা আমরা এখানে বসায় দিতে পারবো। এই জন্যই তোমাদের বলছি
যে ইংলিশে যদি ভালো করতে চাও সূত্র মাত্র দুইটা। একটি হচ্ছে ইংরেজি সকল শব্দের অর্থ জানা লাগবে, আর আরেকটি হচ্ছে এই লাইনটাতে কি বলতে চেয়েছে তার অর্থটা পূর্ব অনুমান করে ফেলতে হবে। যদি আমি এখানে ধরে ফেলতে পারি যে আঁকা বাঁকা পথে এই পানির লেকের পানিগুলো বয়ে চলেছে, প্রবাহিত হয়ে চলেছে, তখনই তো আমি আঁকা বাঁকা পর্যন্ত পাইলাম, কিন্তু তারপরে গ্যাপের মধ্যে পথ আমাকে বসাইতে হবে যে আঁকা বাঁকা পথে চলছে পানিগুলো। এই জন্যই অর্থটা পূর্বেই অনুমান করে নিতে হবে তোমাদেরকে। এটাই হচ্ছে ইংলিশ পড়ার একমাত্র উপায়, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই ইংরেজিতে ভালো করার। দ্য বটম মানে হচ্ছে কোনো জিনিসের তলা। তোমরা থার্স্টি ক্রো যে গল্পটা পড়ছো সেখানে লেখা ছিল যে দ্য ওয়াটার ওয়াজ এট দ্য বটম অফ দ্য পিচার, কলসির একদম তলায় ছিল বা জারের একদম তলায় ছিল। তাহলে এই বটম মানে হচ্ছে তলা। দ্য বটমস তলাগুলো অথবা নিচের অংশগুলো অফ দ্য এর, দেখো অফ মানে এর বা বৈষণ্যরা, যেটা আমি আগে বলছি, অফ দ্য এর তলাগুলো আর সাবমার্জড ডুবে আছে ইন ওয়াটার, পানির মধ্যে। তাহলে কিসের তলাগুলো পানির মধ্যে ডুবে আছে? যেহেতু আমরা আগে একটা লাইনে পড়ে আসছি যে এই হ্রদের চারদিকেই পাহাড় দাঁড়িয়ে আছে, এর ভিতর দিয়ে পানি চলে গেছে, তার মানে বোঝা গেল যে পাহাড়ের তলাগুলো পানির মধ্যে ডুবে আছে এরকম মনে হচ্ছে। তাহলে দ্য বটমস অফ দ্য এর তলাগুলো আর সাবমার্জড ডুবে আছে ইন ওয়াটার, পানিতে। তাহলে এখানে আমি যদি বলি যে পাহাড়ের তলাগুলো, এই অংশটার মধ্যে তুমি যদি দেখো তাহলে পাহাড় শব্দটা বসাইলেই আমার এই লাইনগুলো অর্থ কমপ্লিট হয়। সেই জন্যই বলছি যে আগে পূর্ব অনুমান করে ফেলতে হবে যে এখানে কি বসতে পারে আর কি বসাইলে লাইনের অর্থ কমপ্লিট হয়। তার মানে এখানে পাহাড় যদি বসাইতে পারি, পাহাড়ের তলাগুলো বা পাহাড়গুলোর তলাগুলো, তাহলে আমার এখানে লাইন কমপ্লিট হয়। দেখো চাইলে আমরা বক্সের ভিতরে গিয়ে দেখি মৃদুর তলাগুলো, জেন্টাল বসাইতে পারবো এখানে? না, হবে না। দাঁড়ার তলাগুলো, না, এটাও আমার সঠিক শব্দ এখানে না। তাহলে পরিদর্শন করার তলাগুলো, বড়র তলাগুলো, না, একটা আনসার হয় না। আনসার হিসেবে আসে এখানে পাহাড়ের তলাগুলো। তার মানে এই জায়গার মধ্যে আমাদের আসবে আনসারটা হবে কিসের তলা? পাহাড়ের তলা। তো পাহাড়ের তলাগুলো পানির নিচে ডুবে আছে। তারপরে যখন উই লুক অ্যাট দেম, আমরা তাদের দিকে তাকাই, তাদের দিকে দেখি, মানে পাহাড়গুলোর দিকে দেখি, ফ্রম থেকে, এ ডিস্টেন্স একটু দূরত্ব থেকে বা একটু দূরে থেকে যখন আমরা পাহাড়গুলোর দিকে দেখি, ইট সিমস এটি মনে হয়, দ্যাট যে ড্যাশ হিলস আর ফ্লোটিং অন ওয়াটার, পাহাড়গুলো ভাসতেছে অন ওয়াটার, পানির উপরে। দূর থেকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে মনে হয় যে পাহাড়ের তলাগুলো যেন পানির তলায় ভাসতেছে। এবার এখানে খেয়াল করে দেখো, পাহাড়ের তলাগুলো ভাসতেছে পানিতে, সব আছে এখানে। তার মানে কোনো সেন্টেন্সের ভিতরে যদি বক্সে বা গ্যাপে শূন্যস্থানে কোনো শব্দ বসানো ছাড়াই যদি সম্পূর্ণ অর্থ কমপ্লিট হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই শূন্যস্থানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য, অর্থাৎ ক্লোজ টেস্ট উইথ ক্লোজের জন্য দা হবে, অথবা যদি এখানে কোনো অ্যাডভার্ব থাকে সেই অ্যাডভার্ব হবে। তাহলে আমাদের এখানে হবে দা, যেহেতু এখানে অর্থ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এইখানে এফে শূন্যস্থানে কোনো কিছু বসানো ছাড়াই আমার অর্থ কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে দা হয়েছে। আমার এখানে শূন্যস্থানে খেয়াল করে দেখো, বক্সে বসানোর জন্য দা শব্দটি দেওয়া আছে। ওকে, এরপরে আসি আমরা বিং অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়ে, ড্যাশ ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। বিং অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়ে, বিং মানে হয়ে, অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত,
আকর্ষিত হয়ে ইটস বিং অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়ে ড্যাশ ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি এর চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা আকর্ষিত হয়ে। দেখো এখানে প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা আকর্ষিত হয়ে, এখানে খেয়াল করে দেখো এখানে আকর্ষিত হয়ে আছে, তারপরে চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা আছে, কিন্তু দ্বারা শব্দটি বলা নেই। এখানে আমি যদি দ্বারা বসাইতে পারি যে প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা আকর্ষিত হয়ে, তখনই এখানে লাইনটা কমপ্লিট হয় যে বিং অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়ে বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা এভরি ইয়ার প্রতি বছর এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স অনেক সংখ্যক নেচার লাভার প্রকৃতি প্রেমীরা ড্যাশ ইট এটিকে ড্যাশ করে। তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা আকর্ষিত হয়ে, এখানে খেয়াল করে দেখো এখানে দ্বারা শব্দটা লাগে, এই গ্যাপে দ্বারা শব্দটি লাগে, এবং বক্সের ভিতরে গিয়ে দেখো আমাদের দ্বারা শব্দটি দেওয়া আছে, এই যে বাই দ্বারা। তাহলে অর্থ যদি পূর্বে অনুমান করতে পারি তাহলে সেখানে সঠিক শব্দটা আমরা বসায় দিতে পারবো। তাহলে চলো এখানে এই দ্বারা শব্দটি বসায় দিই, যেটা হচ্ছে বাই। বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি এর প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আকর্ষিত হয়ে এভরি ইয়ার প্রতি বছর এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স অনেক সংখ্যক প্রকৃতি প্রেমিকেরা ড্যাশ ইট এটিকে ড্যাশ করে। প্রকৃতিক প্রেমিকেরা এটিকে ড্যাশ করে। চলো দেখি তাহলে আমরা অনুমান করতে পারি কিনা যে প্রকৃতি প্রেমিকেরা এটিকে কি করে। প্রকৃতি প্রেমিকেরা এটিকে মৃদু করে না, প্রকৃতি প্রেমিকেরা এটিকে বড় করে সম্ভব না। তাহলে প্রকৃতি প্রেমিকেরা এটিকে পরিদর্শন করে। দেখো এখানে এই প্রকৃতি প্রেমিকেরা এটিকে পরিদর্শন করে, এই শব্দটা আমরা সঠিকভাবে অনুমান করে নিতে পারি যে এখানে পরিদর্শন করা হবে, বক্সের ভিতরে দেওয়া আছে। চলো তাহলে এখানে ভিজিট বসায় দেই। There is an arrangement একটি ব্যবস্থা আছে for boat journey নৌকা ভ্রমণ করার একই সাথে a number colorful boats are ready। তাহলে পর্যটকদের নৌকা ভ্রমণ করার ব্যবস্থা আছে এবং একই সাথে কালারফুল রঙিন বোটসগুলোকে নৌকাগুলোকে আর রেডি প্রস্তুত রাখা হয়েছে টু ওয়েলকাম দ্য ট্যুরিস্টস পর্যটকদেরকে ওয়েলকাম জানানোর জন্য। দেখো তাহলে এখানে হবে এই নাম্বার অফ কালারফুল বোটস অনেক সংখ্যায় রঙিন বোটগুলো আর রেডি রাখা হয়েছে টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট পর্যটকদেরকে স্বাগত জানানোর জন্য। আশা করি বুঝতে পেরেছ। এরপরের গেপে চলে আসো। এ ড্যাশ ব্রিজ এক ধরনের ড্যাশ বাতাস ইজ অলওয়েজ ব্লোয়িং সব সময় বইতে থাকে, সবসময় বয়েই চলছে। এখন কি ধরনের বাতাস বয়ে চলছে তাহলে চলো আমরা বক্সের ভিতরে গিয়ে দেখি। এক ধরনের মৃদু বাতাস, দেখো জেন্টল। এক ধরনের যদি বলি পথ বাতাস বয়ে চলছে তাহলে এই শব্দটা এখানে বসে না। তুমি যদি অর্থ বুঝতে পারো তাহলে খুব সহজেই তুমি বক্স থেকে সঠিক শব্দটা নিয়ে বসায় দিতে পারবে এবং তোমার ইংরেজি হবে সবচেয়ে পারফেক্ট। তাহলে এখানে হবে এক ধরনের মৃদু বাতাস সব সময় বয়ে চলছে, তার মানে মৃদু ইংরেজি হচ্ছে জেন্টল আর বাতাস ইংরেজি হচ্ছে ব্রিজ। তুমি যদি দেখো এখানে ব্রিজ শব্দটার অর্থ না জানো তাহলে তুমি বুঝতেই পারবে না এখানে কিসের কথা বলছে। তুমি যদি ব্লো শব্দটা না জানো, বয়ে চলেছে, তাহলে তুমি বুঝতেই পারবে না এখানে কি বলছে। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রিয় স্নেহের বাচ্চারা, তোমরা যদি ইংরেজিতে ভালো করতে চাও তাহলে তোমাদের প্রত্যেকটা শব্দের অর্থ ভালোভাবে শিখতে হবে এবং সেই শব্দের অর্থগুলোকে ব্যবহার করে এই লাইনে কি বলতে চেয়েছে সেটা তুমি সহজেই বুঝতে পারবা এবং তখন সহজেই তুমি এইখান থেকে সঠিক অ্যান্সার তৈরি করতে পারবে এবং
তোমার ইংলিশ হবে সবচেয়ে পারফেক্ট ইংলিশ। এই জন্য তোমাদেরকে আমি জোর দিয়ে বলবো যে তোমরা ইংরেজি পড়ার জন্য শুধুমাত্র এই দুটি সূত্র অনুসরণ করো। শুধুমাত্র ইংরেজিতে ভালো করার জন্য সূত্র মাত্র দুটি আছে, এই সূত্র দুটি অনুসরণ করো। সকল ইংরেজি শব্দের বাংলা অর্থ শিখে ফেলো, আর প্রত্যেকটা লাইনে কি বলতে চাচ্ছে তার সঠিক অনুমান করে ফেলো, তাহলে তুমি ইংলিশে সবচেয়ে ভালো করতে পারবা। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আর বাড়াবো না। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। টালিগঞ্জ ইনোভেটিভ ইংলিশ কোচিং এর সাথেই থাকো আর শিখতে থাকো ইংরেজি বাংলার মতো সহজ করে। সবাইকে পরের ভিডিওগুলো, পরের ক্লাসগুলো দেখার জন্য এবং ইনোভেটিভ ইংলিশ কোচিং এর সাথে থেকে চ্যানেল এই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।